ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়। এই আতঙ্কে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এসআইই আরএনআরসি আতঙ্কে এবার আত্মহত্যা ভাঙরে ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কী করে, তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসেই আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে ওই এসআইয়ের জন্য ও গামছা দিয়ে, হ্যাঁ ঘরে পেয়েছি। শফিকুল গাজী, ঘুষিকাটা, এখানে শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি কি করি? হ্যাঁ 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 হ্যাঁ, বললো ওই ঘুষিকাটা যাচ্ছে, এতে যাচ্ছে ভোজেরাটে বাজার করতে, আর একজন এক বলছে, আর উনি অ্যাক্সিডেন্ট রুগী, মাথায় কোনো টেনশন করে আর কিছু টাইট করে ফেলে। বেদনাজনক ঘটনা। গতকাল পর্যন্ত 7 জন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে। আজকে ফের আমাদের ভাঙড়ের আমাদের রফিকুল গাজী, হ্যাঁ শফিকুল গাজী, বয়স মাত্র 35 বছর। ও এখানে জামাই হিসেবে থাকতো। ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও, পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা করব। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। এত সতর্ক করার পরেও মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে। দেখুন, আমরা তো চেষ্টা করছি, আমাদের সরকারও আছে সবার পাশে। একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই এটা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে।